প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে রাস্তার মধ্যে ফেলে প্রচণ্ড মারধর করেন ৩ জন মহিলা। এই ঘটনা শ্রীনাথপুর এলাকায়। এই ঘটনার সম্পূর্ণ খণ্ডন করলেন আব্দুল আজিজ। জানা যায়, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিক মিয়া বিগত ২ বছর পূর্বে আব্দুল আজিজের নিকট হইতে নগদ ২০,০০০ টাকা ধার নিয়েছিলেন। যদিও ২০,০০০ টাকার মধ্যে ৫,০০০ টাকা তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু আরও ১৫,০০০ টাকা বাকি রয়ে গেছে। সেই টাকার জন্য আব্দুল আজিজ অনেক দিন যাবৎ মফিক মিয়াকে বলছেন টাকা দেওয়ার জন্য। দিচ্ছি বলে প্রায় ২ বছর অতিক্রান্ত। এদিকে আজ সকালবেলা মফিক মিয়ার স্ত্রী শাহানাজ বেগম আব্দুল আজিজের বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন জিজ্ঞেস করেন, অনেক দিন হয়ে গেল তোমার স্বামী আমার পাওনা টাকা দিচ্ছে না। এই কথা বলা মাত্রই শাহানাজ বেগম তেলে বেগুনে জ্বলে ওঠেন। এই টাকার বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়, একসময় হাতাহাতিতে রূপান্তরিত হয়। এদিকে খবর শুনে ছুটে আসেন শাহানাজ বেগমের স্বামী মফিক মিয়া। এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং হাতাহাতিতে ২ পক্ষই আহত হয়েছেন। বর্তমানে তারা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। বিগত অনেক দিন যাবৎ আব্দুল আজিজ পঙ্গু অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। এই বিষয়ে দুপক্ষ ইরাইন থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্তক্রমে কী রহস্য উদ্ঘাটন করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকাবাসী। আজ তিনি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে বিস্তারিত তুলে ধরেন। নামটা কিতা? আব্দুল আজিজ। আচ্ছা, আর আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ড? ২ নম্বর। কিতা হয়েছে আজকে আপনার এখানে বাড়ির সামনে মারামারির ঘটনাটা কিতা নিয়ে কোন চাই? মারামারি ঘটনা হইলো, আমি আমার মুফিক নিয়ে আইছি আজ থাকি ২-১.৫ বছর আগে। খাওয়ার পরে আমার টাকা কিছু লাভের করছে। আমি কইছি লাভের তো কোনো টাকা নাই আমার কাছে, আমার কাছে সামান্য টাকা আছে, এটা তোমার আজকে দিতাম বলতাম না, যদি ও কালকে দিতাম হইতো। এরপরে আমার কইল যে কালকে তুমি যদি তোমার লাভ দিন। আমি বললাম না, ২-১ মাসের ভিতরে যদি আমার টাকাটা দিলাও, আমার কোনো লাভ লাগতো না। আমারে তুমি দিলে কইছে না তোমার লাভ দিব, আমি তোমার ২-১ বছর রাখবো কইয়া আমারে ২ বছর টাকাটা কাটাইয়া, আর ওর লাভও দেয় না, আসলও দেয় না, কোনটা দেয় না। ৫,০০০ দিচ্ছি, যেমনি ১৫,০০০ টাকা রয়েছে, আর টাকাটা দেয় না। এখন আমার এই সুগারের ডাক্তার দেখাইতাম, আমি টাকাটা আজ পূজাত গিয়া আর মারপিট আরম্ভ করে দেয় আমার বাড়িতে। খারাপ মারধর করছে? ও দিয়ে মফি। আচ্ছা, তো আপনারা কি এটা নিয়ে মামলা করছেন? ও মামলা করছি। খারে তুমি কইও খারে মারধর করছে তারা? তারা মারধর করছে আমার একটা জামাই গরুর মেয়েরে, 2টা মেয়েরে মারধর করিয়া হসপিটাল তারা বর্তমানে আছে। চিকিৎসা চলে। তুমিও তো করা দিতে না। তখন ওর টাকাটা কেমনে পাইতাম করি। এখন কত টাকা পাইতেন আপনি? তখন 15,০০০ টাকা পাইতাম। এটা আসল টাকা নাকি? খালি আসল টাকাটা 15,০০০ টাকা পাইতাম। ঠিক আছে। আমি টাকাও পাইতাম, আর আমি খুদলাম করি উল্টা আমার জামাই গরুর সন্তানদের মারে, আর আবার আমারে উল্টা কুদাবাদি করি, টাকা দিত না হইয়া আমারে মারামারি গালাগালি করি। বিচার খান আমি উচিত বিচার পাইতাম এই দেশবাসীর গেছে। আমার এই বিচার এটা 3 মাসের পিকনিক আছিল, তখন এই তার মারপিট করায়, এইখানে এই হামলাও হয়, আর এইটা আবার এই পিকনিকটা নষ্ট হয়ে গেছে। তখন জামাইয়ে আর নিতেও চান না, জামাইয়ে গন্ডগোল করে আমার কাছে প্রেশার দিছে আমারে। ঠিক আছে না, তোমার মায়ের কোন জাত বিয়েছে? তুমি একটা প্রশ্ন করো না। আপনার মাইয়ারে কোন জায়গায় বিয়া দিছিলা? আমার মায়েরে হাইলাকান্দির বিয়া দিছে। আসাম? বর্তমানে মাইয়াটা কই আছে? বর্তমানে আমার এখানে আছে। এখন বর্তমানে কই আছে? এখন বর্তমানে হসপিটাল আছে, ভর্তি? ভর্তি আছে। টাঙাতে 2 বছর লেখাইছে।